হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বা ইংলিশ বইয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা আগের দিন দেখেছিলাম পেজ নাম্বার 90 পর্যন্ত। আজকে আমরা দেখব তারপরে পেজগুলো। তো আমরা আগের দিন দেখেছিলাম কি বলতো? আগের দিন দেখেছিলাম যে গল্পে দুই বোন ছিল, দুই মা আর মেয়ে ছিল। রুমা, এবার বিকাশ আসবে তার দাদা, এবং তাদের কথোপকথন। তো লেটস কন্টিনিউ, আমরা চলো পড়তে শুরু করি। আগে একটা কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে, কারণ এই চ্যানেলে প্রতিটা পেজ ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমাদের যত্ন সহকারে বুঝিয়ে দেওয়া হয়, এবং পড়ার শেষে পরীক্ষার আগে 50 থেকে 60 সেট কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেওয়া হয়, যার ফলে সমস্ত পরীক্ষার কোশ্চেনই কিন্তু সহজ মনে হয়। এটাই হচ্ছে আমার মেন ফান্ডা। তো এরকম যারা করতে চাও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজাতে ভুল করবে না, আর অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে পারবে, যেমন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা ক্লাস করছে সেরকম। রাকিব হাত তোলো, রাকিব হাত তোলো, রাকিব রেজ ইউর হ্যান্ড। শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। চলো একটু পড়ি, আমরা রিডিং করি, তারপরে অনেক গল্প করবো। আজকে বেশি পড়া করবো না, আর কোশ্চেন বেশি ধরবো না। চলো এটা পড়ো, লেটস কন্টিনিউ। স্যার, এক্সকিউজ স্যার। স্যার, সিট ডাউন, পেজ 90। পেয়েছো? হ্যাঁ স্যার পেয়েছি। They sit down on the floor mat. They talk in low, excited voice. তারা কি বললেন আপনি? নিজের মাদুরে বসে গেল। তারা আস্তে আস্তে উৎসাহের সঙ্গে কথা বলতে শুরু করলো। The light dims. আস্তে আস্তে মৃদু হয়ে গেল, আলো আবছা আলো হয়ে গেল। The girl actor enters from the left of the stage. বাঁদিক থেকে মেয়ে অভিনেত্রী ঢুকলো। এ বোর্ড উইথ বেঙ্গলি, বুকে একটা বোর্ড লেখা, রিটেন অন ইট পিন অন আ চেজ, যার বুকে একটা বোর্ড লেখা আছে, বোর্ডে লেখা আছে বেঙ্গলি। তারপরে পড়ো তো। স্যার বেঙ্গলি, স্যার বেঙ্গলিটা কোথায় স্যার দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার বেঙ্গলি। রিটেন অন ইট, স্যার স্ক্রিনটা রিটেন অন ইট ইন প্রিন্টেড টু হার চেস্ট। she reaches She the corner of the stage. reaches the center of the set. She stands হ্যাঁ স্যার। আবু তবে ইংলিশ মিডিয়াম টাইম ক্লাস কাউন্সিলিং করি। she stand with her face to one side. From the right of the stage, another girl actor enter. On her chest, she has a board with English written. একটা বাম দিক থেকে মেয়ে ঢুকলো, গিয়ে কর্নারে দাঁড়ালো, আর একটা ডান দিক থেকে মেয়ে ঢুকলো, নিয়ে আর একটা কর্নারে দাঁড়ালো। বাম দিক থেকে মেয়েটার বুকে কি লেখা? বেঙ্গলি। আর ডান দিক থেকে মেয়েটার বুকে লেখা ইংলিশ। তাই তো? হ্যাঁ স্যার। তারপরে on it, the two languages come close to each other. দুটো ভাষা, ইংরেজি আর বাংলা দুটো ভাষা কাছাকাছি এলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে মেয়েটার গায়ে ইংলিশ লেখা ছিল সে বলছে সিস্টার, বোন। বেঙ্গলি বলছে ইয়েস। ইংরেজি বলছে ইউ লুক ওয়ারিড, তোমাকে চিন্তিত মনে হচ্ছে। বাংলাটাকে বলছে কি ব্যাপার, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে তো। উইল ইউ টেল মি হোয়াই,
তুমি কি আমাকে বলবে কেন তোমাকে চিন্তা চিন্তা লাগছে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আই ওয়াজ কুইন অফ বেঙ্গল স্পিচ। আমি হচ্ছি বাংলা কথা বলার রানী। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার মাতৃভূমি। মাই পিপুল, বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ। প্রত্যেকে এখন আগ্রহী। কিন মানে হচ্ছে আগ্রহী, আগ্রহী। ইংরেজি শিখতে সবাই এখন আগ্রহী হয়ে গেছে। ইংলিশ বলছে, ইয়েস ইউ সি, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, পিপুল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, বাট মেনি অফ দেম নোজ ইংলিশ। তাহলে ভারতবর্ষ হচ্ছে একটা বিরাট দেশ। এই দেশে কত রকমের ভাষা আছে, কিন্তু দেখো বেশিরভাগই অনেকেই ইংরেজিতে কথা বলে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। আমি সাহায্য করি একে অপরকে জানার বা বুঝে নেওয়ার, আন্ডারস্ট্যান্ড করার। বাংলা বলছে এবার দেখো, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। বেঙ্গলি, আই থিঙ্ক আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজন টুগেদার। আমি দুটো দুটো জাতিকে আমরা জয়েন করে দিতে পারি। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস। আমার দরকারের জন্য আমাকে সবাই ব্যবহার করছে, এমনি এমনি ব্যবহার করছে না ইংরেজিকে। বাট ইউ লিভ ইন দ্য হার্ট অফ ইয়োর পিপুল। কিন্তু তুমি বাস করো তোমার মানুষের হৃদয়ে, দিলে, হার্টে। লুক অ্যাট দিস ফ্যামিলি, দেখো দেখো এই ফ্যামিলিটা দেখো। কোন ফ্যামিলিটা? রাকেশের ফ্যামিলিটা। সি পয়েন্ট দ্য ফ্যামিলি অন ফ্লোর ম্যাট। ফ্লোর ম্যাটের দিকে যারা বসে আছে তাদের দিকে আলো দেখো। তারপরে পড়ো একটু তুমি। স্যার পাশের দিকটা স্যার একটু ব্ল্যাক হয়ে গেছে। তোমার হাতে বই নেই? হ্যাঁ স্যার আছে। বইটা বার করো। বেঙ্গলি, she points to the family on the floor mat. সে সেই পরিবারটাকে মাদুরের উপরে বসতে দেখল। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সে আঙুল দেখালো ওই মাদুরে বসে থাকা ফ্যামিলিটার দিকে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। We stay like sisters then? তাহলে কি আমরা বোন হিসেবে থাকতে পারবো না? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। Yes, come, let's hold hands. এসো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বললো। এসো আমরা হাত ধরি। এসব They hold hand, they hold, play music, Play. music play, the light dims, the light, the curtain falls. curtain falls. তারপর আস্তে আস্তে পর্দাটা পড়ে গেল। এই মেয়েটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই মেয়েটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তারা হাত ধরে নাচানাচি শুরু করলো। অ্যাটাচ উইথ পিন। পিন মানে হচ্ছে অ্যাটাচ উইথ পিন। ওয়ারিড মানে হচ্ছে ডিস্টার্ব বা চিন্তা করা। Right. কিন, About something. Feel. কিন মানে এগার, আগ্রহী। লিঙ্ক মানে কানেক্ট। অ্যাক্টিভিটি 5 এরটা দেখো তো। আচ্ছা টিচারদের সম্বন্ধে বলো। হ্যাঁ স্যার, হ্যাপি টিচার স্যার। আমি আপনাকে ডাকছিলাম সেদিন। না, আমি বলছি যে তোমার স্কুলে কেমন টিচার্স ডে হলো? স্যার ভালোই হয়েছে স্যার, হ্যাপি টিচার ডে। হ্যাপি টিচার্স ডে। অনেক বড় হও, ভালো হও, বড় মানুষ হও। কি হতে চাও তুমি বড় হয়ে? স্যার সেদিন বলছে ক্রিকেটার হতে চাই। হ্যাঁ, ক্রিকেটার হতে চাই। ও সেদিনই তো বলেছিলে ক্রিকেটার। ক্রিকেটার ক্রিকেটার হতে গিয়ে প্র্যাকটিস করছো তো? ছক্কা মারতে পারছো তো? স্যার আমি ব্যাটিং অত ভালো পারি না, কিন্তু বোলিং ভালো পারি। বোলিং ভালো পারো না? ও বলেছিলে তো বুমরার মতো অ্যাকশন। তুমি একটা বোলিং করার একটা ভিডিও আমাকে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে। হ্যাঁ স্যার। দেখবো আমার গাড়ি দিয়ে
এমন তুমি শিখছো, আমার দেখতে তো ইচ্ছে করে, তোমাদের দেখার জন্য আমার মনটা ছটফট করে, কিন্তু তোমরা বুঝতে পারো কি জানি না, আমি তোমাদের দেখার জন্য ছটফট করি, কিন্তু কি করব, সিস্টেমটাই তো এরকম, আমি তো তোমাদের দেখতে পাই না, তোমরা আমাকে দেখতে পাও। আচ্ছা দেখো তো, হ্যাঁ স্যার। ফিল ইন দ্য ফলোইং টেবলস, হু হোয়াট, কে করেছিল বা কি করেছিল। সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, কে বসেছিল, সিট ডাউন হয়েছিল। স্যার স্যার হোয়াট, স্যার হু সিট ডাউন, স্যার হু হু। হ্যাঁ, দ্য দ্য ফ্যামিলি, কে বসেছিল, The family sit down. দ্য ফ্যামিলি। The sir mother and হ্যাঁ, has a ফ্যামিলি। family. তারপরে 2 নম্বরটা কি, কিন্তু Sir, everyone. Sir, everyone. এভরিবডি বা By everyone. পিপুল বা এভরিবডি বা পিপুল বলতে পারো। লিভস ইন হ্যাঁ, স্যার। পিপুলস হার্ট, বেঙ্গলি, কে মানুষের Sir, Bengali. বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তারপরে পয়েন্ট টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আঙুল দেখালো, তাই না। Yes, sir. অ্যাক্টিভিটি 6টা দেখো তো, হু আর দ্য টু সিস্টার্স। Sir, Bengali language and English language are the two sisters. বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ Are the two sisters. আর দ্য টু সিস্টার্স। Two. তারপরে দেখো তো, হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড, কেন বাংলা ভাষা চিন্তিত ছিল। The Bengali language was worried because everybody or people were used to learn English, so she was worried. হ্যাঁ, সবাই ইংরেজি শিখতে আগ্রহী হয়ে যাচ্ছে, তাহলে কি বাংলার কোনো অস্তিত্ব থাকবে না, এই বিষয়েই বাংলার খুব চিন্তা ছিল। হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল। Sir, the English language. In India, many much more people knows English, so that all type, so the different kind of regional person will connect via English, তাই না। Yes, sir. মানে বলছি যে ভারতবর্ষে অনেক রকমের ভাষা আছে, বেশিরভাগ মানুষই কিন্তু ইংলিশ জানে, আর ইংলিশ জানার ফলে কিন্তু একে অপরের সঙ্গে তারা যোগাযোগ করতে পারে, লিঙ্ক হতে পারে, কানেক্ট হতে পারে। হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন এন্ড, শেষে দুই বোন কি করলো। The two sisters have hold their hands and played music and started to dance. হ্যাঁ, টু ডান্স, বললো মন খারাপের কিছু নাই, এসো আমরা হাত ধরাধরি করি। হাত ধরা করে যখন করলো, নাটকে গান চলতে লাগলো, আর মৃদু মৃদু করে নাচতে শুরু করলো। লেটস লার্ন, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months, এখানে ফর আছে। সি মেক্স দ্য গেস্টার অফ আছে। In sentence 1, Vikas and months are both noun. The word for shows the relation between the two nouns. তাহলে ফর কখন ব্যবহার করা হয়, দুটো নামপদের যোগ করতে, সম্পর্ক বোঝাতে। Yes, ফর বোঝানো হয় নাউনের সম্পর্ক বোঝাতে, দুটো নাউনের সম্পর্ক বোঝাতে। In sentence 2, she is pronouns, ডোর ইজ নাউন। তো নাউন আর প্রোনাউনের সম্পর্ক বোঝাতে কি ব্যবহার করা হয়, অফ বোঝা হয়। অফ কোথায় বসে না, নাউন আর প্রোনাউন যখন থাকবে, একটা নাউন একটা প্রোনাউন, তখন বসবে অফ, আর দুটোই যখন নাউন থাকবে তখন বসবে ফর। আন্ডারস্ট্যান্ড। yes, sir. ওকে, Yes. আমরা আজকে ক্লিয়ার হলাম ফর কোথায় বসবে আর অফ কোথায় বসবে। ফর বসবে দুটোই যদি নাউন হয়, এন ভার্সেস এন যদি হয় তাহলে সেখানে ফর বসবে, আর এন ভার্সেস যদি পিও প্রোনাউন হয়, এন ভার্সেস প্রোনাউন যদি হয়, নাউন ভার্সেস প্রোনাউন যদি হয়, তাহলে অফ বসবে।
অ্যাক্টিভিটি 7 এ দেখো, in the following sentences underline the word which saw the relationship between any two nouns or between a noun and pronouns. I was greatly benefited by the English class. কি হবে, এখানে বাই ব্যবহার করা হয়েছে। আইটা হচ্ছে কি, প্রোনাউন। sir, I noun. Sir, I pronoun. और बोलते बोले আর ইংলিশটা কি, ইংলিশটা হচ্ছে নাউন। তাহলে এখানে প্রোনাউন ভার্সেস নাউন, প্রোনাউন ভার্সেস নাউন হলে কি বসে, বাই। pronoun versus by. বাট ইউ ইন দ্য হার্ট অফ ইউর পিপল, অফ বসেছে এখানে, বাট অফ বসেছে কেন, এখানে ইউ আছে, পিপুল আছে, Sir, you হচ্ছে প্রোনাউন ভার্সেস নাউন আছে, এখানে প্রোনাউন ভার্সেস নাউন আছে, সেই জন্য এখানে অফ বসেছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে এখানে কি করতে বলেছে, লেটস লার্ন। চলো দেখো, the word that you have underlined in the activity 7 A are known as preposition. A is preposition is a word placed before noun or pronoun to show the relation between noun or pronouns. তাহলে এই যে বাইটা হচ্ছে প্রিপোজিশন, অফটা হচ্ছে প্রিপোজিশন, অ্যাটটা হচ্ছে প্রিপোজিশন, অনটা হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পারছো? হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন আর প্রোনাউন বা নাউনে প্রোনাউনের সম্পর্কটা স্থাপন করা। 7 এর বি এরটা দেখো তো, I kept the book on the table। এখানে অনটা কি, আন্ডারলাইন দ্য প্রিপোজিশন, অনটা হচ্ছে প্রিপোজিশন। হি ইজ ইনসাইডটা হচ্ছে প্রিপোজিশন। She is kind to এখানে to us. We participate in different event on the sports day। তাহলে এখানে অন, ইনসাইড, টু, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে প্রিপোজিশন, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তারপরে দেখো তো এখানে অ্যাক্টিভিটি 8 এরটা কি বলেছে, অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। তাহলে এটা কি হবে সাজালে, ফার্স্ট হবে স্যার মিস, MISS, মিস। গুড, এটা ঠিক হয়েছে তোমার। তারপর এটা, তারপরটা হলো সাকসেস। এটা সাকসেস হবে না, কোর্স, COURSE, কোর্স। এটা কি হবে, স্যার কোর্স। এটা হবে গেস্টার। এটা হবে গেস্টার। গেস্টার মানে কি বলতো, ইশারা করা। এটা কি হবে, তারপর এটা পারতেই হবে তোমাকে, এল দিয়ে করতে হবে, এল দিয়ে, লাস্টে ই থাকবে, এল। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। 8 এর বিয়েরটা দেখো তো, মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাতে হবে। ডে এর অপোজিট ওয়ার্ড হচ্ছে নাইট, or night. ডে, নাইট দিয়ে। The night I have made party in this night. ওকে, আফটার এর বিফোর, আফটার এর অপোজিট ওয়ার্ড হচ্ছে বিফোর দিয়ে বাক্য রচনা করতে হবে, সেন্টেন্স করতে হবে। I have practiced before starting the match. ওপেন এ হচ্ছে ক্লোজ,
ক্লোজ দিয়ে বাক্য রচনা করো। Our opponent team was close to victory. বাহ। হ্যাপি দিয়ে আনহ্যাপি বা Today my স্যাড। today my friend is very sad or unhappy. বাহ, সুন্দর, ভেরি গুড। ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডিফারেন্স নেম, ভাষার অনেক নাম আছে, বাট দেয়ার পারপাস ইজ সেম, কিন্তু তার উদ্দেশ্যটা কিন্তু একটাই। ভাষা কি কাজে লাগে? ভাষা শুধু একজনের সঙ্গে আরেকজনের কথা বলার জন্য লাগে, তাই না? মনের ভাব প্রকাশের জন্য ভাষা ব্যবহার করা হয়, সে ইংরেজি হোক আর বাংলাই হোক। দে গো বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস, তারা সময় এবং স্থানকে পেরিয়ে যায়। অ্যান্ড মেক দিস ইউনিভার্স অন স্মল পেস, এবং এই ল্যাঙ্গুয়েজ কি করে গোটা পৃথিবীটাকে ছোট করে তোলে, ছোট্ট জায়গায় পরিণত করে। আমি যদি ভাষা জানি, চাইনিজ জানি, নেপালিজ জানি, আমি যদি ইংরেজি জানি, আমি জাপানিজ যদি জানি, তাহলে আমার কাছে গোটা পৃথিবীটাই সহজ মনে হবে, হবে না? হ্যাঁ স্যার। ঠিক। তারপরে দেখো তো 9-এর কি করতে হবে? ইমাজিন ইউ আর এ পোস্টম্যান অফ ইউর নেইবারহুড, টেল দ্য ক্লাস অ্যাবাউট ইউর ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। তুমি যদি একটা পোস্টম্যান হও তাহলে তোমার কি এক্সপিরিয়েন্স হবে না? আমার কাছে বিভিন্ন রকমের ভাষাতে চিঠি আসবে, তাই না? আমার অনেক ভাষা জানতে হবে, অনেক রকমের ভাষার আমি চিঠি দেখতে পাবো, এবং সেগুলো থেকে আমি শিখতেও পারবো। 9-এ দেখো, রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ। যখন তুমি বড় হবে তখন কি হবে সেটা 5টা বাক্য লিখতে হবে। এটা তো তোমার কাছে ইজি। I want to be a cricketer, especially I want to be a bowler, fast bowler, তাই না? Yes sir. হ্যাঁ স্যার। এটা লিখতে হবে 5টা বাক্য। অ্যাক্টিভিটি বি দেখো, রাইট 5 সেন্টেন্সেস অন a subject you like to study most. তুমি কোন সাবজেক্টটা পড়তে ভালোবাসো? I know you like most English. Yes sir. স্যার ইংলিশ না জিকে? English and GK. Sir, I like GK more than English. Let's work together. একসঙ্গে কাজ করতে হবে। Suppose you have been given the task to arrange a play in your school. তোমাকে যদি একটা কাজ দেওয়া হয় তোমার স্কুলে একটা নাটক করার জন্য, discuss the following points with your friend. How will prepare the stage? তুমি স্টেজটা কি করে সাজাবে? আজকে কি করে সাজিয়েছিলে? স্যার আজকে স্যার বেলুন দিয়ে, তারপরে টিচারদের ফটো দিয়ে, আমাদের স্কুলের ফটো, তারপরে কাপড় টাপড় লাগিয়ে ক্লাসের মধ্যে করেছিলাম। গুড। লিস্ট অফ ক্যারেক্টার ইন দ্য প্লে। নাটকে কটা অভিনেত্রী থাকবে, অভিনয় করবে কে কে, সেইটা লিস্ট করতে হবে। নেম অফ ইউর ফ্রেন্ড হু উইল অ্যাক্ট, তারপর কারা কারা ওখানে অভিনয় করবে সেটা আমাদের ঠিক করতে হবে। তাহলে একটা নাটক করতে গেলে প্রথমেই প্লেস ঠিক করতে হবে, কোন জায়গাটায় নাটকটা করব, তারপর সেটাকে সাজাতে হবে, তারপরে কারা কারা নাটকে অংশগ্রহণ করতে পারে তাদের লিস্ট বানাতে হবে, তারপর কোন কোন বন্ধু কি কি পোস্টে মানে অভিনয় করবে সেটা আমাদের ঠিক করতে হবে, তাই তো? এইটা ছিল লেসন 8। আশা করি বুঝতে পেরেছো। লেসন 8টা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এনি ডাউট? নো স্যার। ওকে, ঠিক আছে। আজকে আমরা বেশি পড়লাম না, অল্প একটুখানি পড়লাম, পরের দিন আবার পড়বো, ঠিক আছে? আজকের মতো এখানে বাই বাই, টাটা, গুড নাইট।